I'm sorry, I didn't know. বলছে you fat boy, give me the chopsticks, fat boy. তারপর সে চলে গেল। এরপর থেকে যতবারই আমরা দোকানে যাই আমাদের টেবিলে কোনো চপস্টিক্স থাকে না। তারপরে আরেকটা এক্সপিরিয়েন্স বলি, আমি এখন যেখানে কাজ করি ওখানে আমার সাথে একটা মহিলা কাজ করেন তাইওয়ানিজ, তো ওর ভাষায় কথাবার্তা এরকম। তো আমাদের যখন অনেক বুড়া লোকরা আসে বাজার করতে, তো ওরা খুঁজে পায় না জিনিসপত্র, চোখের সামনে করতেছে বাট খুঁজে পায় না। তো এরকম একদিন বিদেশে বুড়ি মহিলা আসছে, এসে বলতেছে যে where is that thing? তো আমি আমাকে জিজ্ঞেস করছে, তো আমি বুঝতে পারছি এখানে মজার কিছু হবে, জন্য চাইনিজ টাইম পাঠাইছি। তুমি যাও বলছে ও গেছে। তো ও বলতেছে where is that thing, বাট ওর চোখের সামনে এটা। তো চাইনিজ মহিলা বলতেছে I saw it from the view বলে চলে গেছে। তো মহিলা তারপরে বুঝতেছে না কোথায়, আবার জিজ্ঞেস করছে, আবার ডাকছে। তো এবার চাইনিজ মহিলা রেগে গেছে, বলে you stupid lady, you don't see it's like from the eyes. আমি দেখতেছি মজা পাচ্ছি। তো যখন আমার দিকে দেখো তখন বলছে কি হবো, সবাই স্যার আসতে আসতেছে। তারপর আসলাম, আসার পর বলে যে কি বলে যে this stupid lady doesn't see that thing in front of her eyes. Sorry. তো এই হলো চাইনিজ ইয়াদের এক্সপিরিয়েন্স। এবার ইন্ডিয়ানদের কিছু এক্সপিরিয়েন্স বলি। ইন্ডিয়ান জাতির প্রতি আমার অনেক শ্রদ্ধা, অনেক রেসপেক্ট। আরেকটা কারণ হচ্ছে এরা মুখের কথাতে অনেক উপরে যেতে পারে কিছু না করে। আমরা এটা আমাদের যারা চাকরি জীবনে যাই তারা বুঝি, এখানে আমেরিকাতে এরা মুখের কথাতে অনেক উপরে উঠে চলে যায়। তো যাই হোক, একটা এক্সপিরিয়েন্স বলে, আমি যখন সাবওয়েতে কাজ করতাম তখন ওরা আসতো স্যান্ডউইচে অর্ডার দিতে, আচ্ছা বলতে হবে I want a vegetarian sandwich, please. Okay. You don't touch any meat now. Please don't touch any meat. Only vegetables. Can you please change? Put on new gloves. Put on please new gloves. Okay, sir. Okay. Only you like my sandwich. No one else. Okay. And don't touch any meat. Just please don't touch any meat. Okay, sir. Okay. So. এই ছিল আমার এক্সপেরিয়েন্সের কথা। শ্যাডো করতেছিল আমার। ও সরি। শেষ। এই ছিল আমার মানে এখানকার কিছু আরেকটা বল আরেকটা নাই। আমি স্ট্যান্ড আপ কমেডি মানে কি? বাংলাদেশে কেন? বাংলাদেশে কেন বল, আমার নিজেকে নিয়ে বলতে চাই না। আরেকটা বলি, চাইনিজে একটা কথা আছে মজা। তো এখানকার বাস ইউনিটি বাস তো আমরা জানি ড্রাইভার বলে একটু রুড হয়, মানে খুব বকা বকা দেয় ইয়াদেরকে। তো একবার হয়েছে এক বাস থামছে, নিয়ম হচ্ছে যারা আগে নামবে তাদেরকে নেমে দিতে হবে, নাম দিতে হবে, তারপর উঠবে। তো চাইনিজ এটা বুঝে না, ওদের দেশে তো অনেক জনসংখ্যা লাভ দেওয়ার চেষ্টা করে, তত আগে তাড়াতাড়ি উঠতে পারবে। তো যাই হোক, তো এরকম বাস থামছে, ও লাভ দিয়ে উঠে বসছে। তো ড্রাইভার বলছে স্টপ, এরকম হাত দেখাচ্ছে। তো বলছে হ্যালো, তার মানে কি হাই ফাইভ। তো আরো জোরে জোরে বলছে। আরেকটা এক্সপিরিয়েন্স আছে এই বাসের নিয়ে। একবার একটা বাস থামলো, তো বাসের ড্রাইভারটা বুঝতেছে ওই লাভ দিয়ে উঠবে বাস থামলে, তো এই জন্য ও দরজা খুলে না, ওই মহিলা দরজা খুলতেছে। তো তাই তো দাঁড়ায় আছে। তো পরে ইয়া বললো, ড্রাইভার বুঝতেছে দূরে দূরে এরকম দূরে বলছে হাত দিয়ে। তো দূরে গেল, তো দূরে যেতে বলছে মানে হচ্ছে উঠবা না, দূরে থাকো, কিন্তু চাইনিজটা মনে করছে ওকে লাফ ধরতে হবে, পজিশন হলো যে এখন লাফ ধরতে হবে। অনেক দূর পাঠানোর পর দরজা খুললো, ও দরজা খুলে সাথে এক লাফ ধরবে। তারপরে মহিলা ঝাড়িয়ে নামাই দিলাম। তারপরে চাইনিজদের কাহিনী আর কি জোকস তো মনে আসছে। আর আমার একটা খুব এমবারেসিং কাহিনী আছে ডালাসে, এটা আসলে খুব এমবারেসিং। তারপরে বলি ফর দ্য সেক অফ ফান। আমার আবার খাট ভাঙার খুব মারাত্মক কাহিনী আছে, মানে আমার ওইটার কারণে হ্যাঁ আমার ওইটা নিয়ে বেশি সব বসতে যাই হোক, একবার এক ভদ্রলোক আমার কাজিনকে দাওয়াত দিল, তো আমিও দাওয়াতে গেলাম, আমাদেরকে নিয়ে গেল। তখন আমরা ডালাস থেকে নতুন আসছি আমেরিকাতে, তো 2 মাস হয়েছে মাত্র, মন্টন কাজিন বলে ওদেরকে নিয়ে যায়, তো আমাদেরকে নিয়ে গেল। তো লোকটা নিয়ে যাওয়ার পর আমাদের অনেক কিছু খাওয়াইলো, তো খাওয়ার সেরকম আমাদের কাছে খাওয়াতেই লাগছে, কিন্তু কাজের বিনিময়ে খাদ্য একটা কথা আছে না,
তো আমাদের খাদ্য খাওয়ার পর কাজ করতে হয়েছিল একটু, তো লোকের মনে আসলে এটাই ছিল যে খাওয়াবো তারপর কাজ করাবো। তো তার 3টা কম্পিউটার ছিল বাসায়, তো কম্পিউটারগুলো খুবই খারাপ অবস্থা, মিউজিয়ামে রাখার মতো অবস্থা। তখন যদি আমার মাথায় থাকতো তাহলে আমি ওবামাকে খবর দিতাম যেগুলো লুভার মিউজিয়ামে নিয়ে যাও, বেচে অনেক টাকা পাবা। তো যাই হোক, তো মহিলার ওই লোকের কম্পিউটার ঠিক করাটা করতেছে আমার কাজিন আমার ভাই, আমি তো কিছু বুঝি না, আমি ঢুকতেছি। তো ওই লোকের ছোট মেয়ের রুমে নিয়ে গেল। তো ছোট মেয়ে নাই, কম্পিউটার নষ্ট ঠিক করতেছে ওরা। তা আমি ঢুকতেছি রুমে, ঘুরে ঘুরে দেখতেছি রুম, দেখলাম যে কত পুতুল আছে, কাম ধরে পুতুলটা ধুলাইলাম, রেখে দিলাম, কি করে বুঝতেছি না। তো তারপরে আমাদের খাট আছে, খাটটা দেখলে মনে হলো শক্তই হবে। তো আমি ওরা কম্পিউটার ঠিক করতেছে, আমি খাটা বসার জন্য রেডি হচ্ছি। তো আমি ঠাস করে বসে গেল এবং খাটটা ঠাস করে ভেঙে গেল। ঘটনার ইয়াতে আমি এতই মানে আমি ভয় পাই না, আমি হাসতেছি, কাঠ ভেঙে গেছে, কাঠ ভেঙে গেছে। আমার ভাই আমার বকা দিচ্ছে, কি দোস্ত ওরা কাঠ ভাঙছ, ভেঙে গেছে। মানে আমি যত হাসি আমার ভাই তত রাখতেছি, ওর মাথায় মানে খাট ভাঙছে, আমি টেনশনে চোর মাথায় যে খাট ভেঙে গেছে। একটা মেহমানের বাসায় যে খাট ভেঙে গেছে কি হবে এটা এখন। তো তারপর আমার ভাই সমানে বলতেছে, আমি সমানে হাসতেছি। আর তারপর দিল ঝাড়ি নিজে বসে থাকবে, যাও ঠিক আছে, নিজে বসে। তো নিজে বসে থাকলাম। তো ওই সময় যখন ভদ্রলোক একটা বাইরে গেছিল আমাদেরকে কম্পিউটার ঠিক করতে দেয়, তো একটু পর ভদ্রলোকের বেল বাজলো, বুঝলাম যে ভদ্রলোক আসছে। আমি তো হাসতেছি, ভদ্রলোকের দরজা খুলতে গেছি, দরজা পেলাম, আঙ্কেল সালাম আলাইকুম, আসেন। ভদ্রলোক তখন বুঝে না কি হয়েছে উপরে। তো আমি দরজা খুলে আমি নিচে বসে বললাম সোফায়। তো লোকটা আস্তে আস্তে সিঁড়ি ধরতেছে, আমি দেখতেছি, একটু পরে দেখবে খাটের অবস্থা, দেখতেছি আর হাসতেছি। যাই হোক, তো রুমে ঢুকলো, মনে হয় একটা বড় দীর্ঘশ্বাস হলো। তারপর লোকটা বেড়ে আসলো, তারপরে বুঝলাম যে লোক দেখতে আসছে। তারপরে কিছু বললো না আমাকে, ভাবছে মেহমান কি বলবো দেখে। কিন্তু তারপরে যেটা হইলো, লোকটা 2-3টা দড়ি নিয়ে আসলো আমার কাছে, দড়ি আমি কিন্তু আঙ্কেল ডেকে, আমাকে বলবো না মানে ভাইয়া মানে আঙ্কেল আসো, আমাকে বলে ভাই একটু খাটটা বাইরে দিবেন প্লিজ। আমি খুবই অবাক, বুঝলি, ও হ্যাঁ ঠিক আছে, চলেন খাট পাঠিয়ে। তারপরে খাট কোন বাঁধলাম কোনো মধ্যে ম্যাট্রেসে সরায়। তারপর এখন আমি বললাম আচ্ছা বসে দেখি ঠিক আছে কিনা। আমি বসে গেছি, না 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 আপনি বসে, আমি দেখি লোকটা আস্তে করে বসলো, ঠিক আছে বলে ঘুরে চলে গেল। তো এই ছিল আমার খাট ভাঙার কাহিনী। এরপরে যে বাসায় যাই খাটে একটু সাবধানে বসি, খাটে বসি না চেষ্টা করি। তো সবাইকে ধন্যবাদ।